ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দারিদ্রতার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে, আপনি তো দোয়া করলে পারেন, আপনি দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধনী বানিয়ে দিতে পারেন, আমাদের দারিদ্রতা দূর করে দিতে পারেন, সচ্ছলতা আনয়ন করে দিতে পারেন। সবই তো আপনার দোয়ার মাধ্যমে হওয়া সম্ভব। অতএব আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সচ্ছলতা দান করে এবং দারিদ্রতা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও প্রাণের সাহাবীরা, দারিদ্রতার কারণে তোমরা আমার কাছে অভিযোগ নিয়ে এসেছো, অথচ তোমরা জেনে রেখো, মাল ফাকরা আখশা আলাইকুম, ও প্রাণের সাহাবীরা, দারিদ্রতার আশঙ্কা আমি কখনো তোমাদের উপরে করি না। মানুষের অবস্থা সব সময় একরকমের থাকে না। দারিদ্রতার কারণে তোমাদের এই মুহূর্তে কষ্ট হচ্ছে, কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় তোমাদের দারিদ্রতা থাকবে না। অভাব অনাটন কাকে বলে জীবনে কল্পনাও করতে পারবে না। এমন একটা সময় আসবে, সাহাবায়ে কেরাম, এত পরিমাণ সম্পদের মালিক তোমরা হবা, সম্পদের হিসাব পর্যন্ত রাখতে পারবা না, এত পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবা। অতএব প্রাণের সাহাবীরা শোনো, দারিদ্রতার আশঙ্কা আমি তোমাদের উপরে কখনো করি না। দারিদ্রতার কারণে তোমাদের কষ্ট হবে এই আশঙ্কা আমি করি না। দারিদ্রতার কারণে তোমাদের ঈমানি দুর্বলতা চলে আসবে এই আশঙ্কা আমি করি না। ওয়ালাকিন্নী আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া। প্রাণের সাহাবীরা, আমি তোমাদের উপরে একটি বিষয়ের আশঙ্কা করছি, ওই বিষয়টা হলো সম্পদের প্রাচুর্য, সম্পদের আধিক্যতা। এমন একটা সময় আসবে, আদম সন্তানের সম্পদের পরিমাণ এত বেশি বেড়ে যাবে, আদম সন্তান তার সম্পদের হিসাব পর্যন্ত রাখতে পারবে না, অনেক সম্পদের মালিক হয়ে যাবে। ওই সময়ের আমি বড় আশঙ্কা করতেছি। আদম সন্তান যখন প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবে, তখন আল্লাহ তাআলাকে ভুলে যাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভুলে যাবে, পরকাল ভুলে যাবে, দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে। ও সাহাবায়ে কেরাম, এমন একটি কঠিন মুহূর্তের আশঙ্কা আমি তোমাদের উপরে করতেছি। অতএব প্রাণের সাহাবীরা, দারিদ্রতার কোন অভিযোগ আমাদের কাছে নিয়ে আসবা না, আমার কাছে নিয়ে আসবা না। দারিদ্রতা এটা খারাপ কোনো বিষয় না। দারিদ্রতার কারণে মানুষের ঈমানি দুর্বলতা আসে না, বরং সম্পদের প্রাচুর্য যখন মানুষের ভিতরে চলে আসে, সম্পদের লোভ লালসা যখন মানুষের ভিতরে চলে আসে, তখন ঈমানি দুর্বলতা চলে আসে। বান্দা দুনিয়ার লোভে পড়ে পরকাল তখন ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুত তাকাসুর নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদের জানায় দেন, আলহাকুমুত তাকাসুর, ও আদম সন্তানের দল, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রাচুর্যের কারণে তোমরা পরকাল থেকে গাফিল হয়ে গেছো। পরকালের কথা তোমরা ভুলে গেছো, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো, দুনিয়ার সম্পদের জন্য পাগল হয়ে গেছো। দুনিয়ার মর্যাদা কোথায় পাওয়া যায়, দুনিয়ার মর্যাদা অর্জনের জন্য পাগল হয়ে গেছো, দুনিয়ার সম্পদ অর্জনের জন্য পাগল হয়ে গেছো। কিন্তু পরকালের স্মরণ, এটা ছিল তোমার জীবনের সবচেয়ে মূল্যবান দামি সম্পদ। এই পরকালের স্মরণ থেকে বান্দা তোমরা সকলেই গাফিল হয়ে গেছো। প্রাণের ভাইয়েরা, এই বর্তমান প্রেক্ষাপটে তামাম দুনিয়ার দিকে তাকান। আদম সন্তানের ভিতরে কি পরিমাণ লোভ লালসা ঢুকে গেছে, দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার ভালোবাসা অন্তরের ভিতরে স্থান করে নিয়েছে। অথচ পরকালের ফিকির কিন্তু আমাদের ভিতরে নাই, পরকালের কোনো প্রস্তুতি আমাদের নাই। দুনিয়ার বাড়ি গাড়ি কত সুন্দরভাবে আমরা করতেছি, দুনিয়ার প্রস্তুতি কত সুন্দরভাবে নিতেছি। পক্ষান্তরে এই দুনিয়া কিন্তু আপনার আমার জন্য আসল ঠিকানা রে বাবা, এই আসল ঠিকানা না, এর জন্য আমরা এত প্রস্তুতি গ্রহণ করি। অথচ এই পরকালের জন্য আপনার আমার কোনো প্রস্তুতি নাই বললেই চলে। এই জন্য আপনার আমার নবী বলেন, প্রাণের সাহাবীরা শোনো, ও প্রাণের সাহাবীরা শোনো,
কঠিন মুহূর্তে আসবে, এমন একটা কঠিন মুহূর্ত তোমাদের সম্মুখে আসবে, তোমাদের লোভ লালসা বেড়ে যাবে। কেমন লোভ লালসা বাড়বে? পয়গম্বর বলে, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বু আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের ভিতরে এত পরিমাণ দুনিয়ার লোভ লালসা বেড়ে যাবে যে আমার উম্মতকে যদি একটা স্বর্ণের পাহাড় যদি দান করা হয়, সাধারণ কথা না, নবী বলেন কত বড় কথা, যদি আমার উম্মতদেরকে একটা স্বর্ণের পাহাড় পর্যন্ত দেওয়া হয়, স্বর্ণের পাহাড় পাওয়ার পরেও আদম সন্তান সন্তুষ্ট হবে না, আদম সন্তানের লোভ লালসা এর পরে কমবে না। আদম সন্তান বলবে, রব্বুল আলামিন, স্বর্ণের একটি পাহাড় আমার জন্য যথেষ্ট নয়, স্বর্ণের একটি পাহাড় আমার জন্য যথেষ্ট নয়, রব্বুল আলামিন আমার স্বর্ণের দুইটা পাহাড় হইলে ভালো হইতো। প্রাণের ভাইয়ের আমার, বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকান। 10 তলা বিল্ডিং এর মালিক যে ব্যক্তি, সে চিন্তা করে 20 তলা বিল্ডিং এর মালিক কেমনি হব। একটা গাড়ির মালিক যে ব্যক্তি, সে চিন্তা করে 2টা গাড়ির মালিক কেমনি হব। আপনারা আমার নবী আজকে নয় রে বাজান, 1400 বছর আগে বলে গেছে যে আদম সন্তানের ভিতরে দুনিয়ার লোভ এত পরিমাণ বেড়ে যাবে। দুনিয়ার লোভের কারণে স্বর্ণের পাহাড় দিলে, স্বর্ণের পাহাড় পর্যন্ত আদম সন্তানের কাছে ছোট্ট মনে হবে, স্বর্ণের পাহাড় কিছুই মনে হবে না। এত পরিমাণ লোভ লালসা আদম সন্তানের বাড়বে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। এত পরিমাণ লোভ লালসা আদম সন্তানের অন্তরের ভিতরে ঢুকে যাবে, বলে কবরের মাটি যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের মুখের ভিতরে না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের লোভ লালসা অন্তর থেকে কখনো দূর হবে না। নাউজুবিল্লাহ। মৃত্যুর সম্মুখীন হয়ে যাচ্ছি, এরপরও আপনার আমার লোভ লালসা কমতেছে না। আমার বয়স বেড়ে যাচ্ছে, আমার চুল পেকে যাচ্ছে, আমার শরীরের শক্তি কমে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল শুরু হয়ে গেছে, ও আমার গোলাম, দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবে না। তোমার দাড়িটা পেকে গেছে, তোমার শরীরের শক্তি কমে গেছে, তার মানে হলো এই দুনিয়া থেকে তোমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু ও মুসলমান, দুনিয়ার লোভ লালসা কিন্তু আমরা ছাড়তে পারি নাই। দুনিয়ার লোভ লালসা দিন দিন বাড়তেছে। যার বয়স যত বাড়ে, লোভ লালসা তার তত বাড়ে। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াহরুমু ইবনু আদম ইয়াশিব্বু মিনহু ইসনান। পয়গম্বর বলেন, আদম সন্তানের বয়স যত বাড়বে, সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে 2টা জিনিস বাড়তে থাকবে। 1 নাম্বার, বয়স যত বাড়বে তত সম্পদের লোভ, আল্লাহর নবী বলেন, বেড়ে যাবে। নাউজুবিল্লাহ। যার বয়স যত বেশি, তার লোভ তত বেশি। যার বয়স যত বেশি, পয়গম্বর বলে, ওয়াল হিরসু আলাল মাল, দুনিয়ার জমিনে যার বয়স যত বেশি হবে, সম্পদের লোভ লালসা বেড়ে যাবে। 2 নাম্বার, যার বয়স যত বেড়ে যাবে, তার হায়াতের লোভ আরো বাড়বে, বেঁচে থাকার আশা আরো বেড়ে যাবে। যে ব্যক্তি 80 বছর হায়াত পায়, সে চিন্তা করে আরো 10 বছর যদি পাইতাম। আল্লাহর নবী বলেন, আদম সন্তানের লোভ কিন্তু কমে না রে বাবা। আমার সম্পদ বলে আমরা চিল্লাইতে থাকি, আমার বাড়ি, আমার ধন, আমার সম্পদ বলে আমরা বিভিন্ন ধরনের সম্পদকে নিজের সম্পদ বলে দাবি করি। অথচ আপনার আমার নবী বলেন, ওয়াকুল ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলতে থাকে আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি। অথচ ওয়ামা লাহু মিন মালিহি ইল্লা মিন সালাস। পয়গম্বর বলে, 3টি সম্পদ ছাড়া কোন সন্তান কোন সম্পদের মালিক না। দুনিয়ার জমিনে এই যে গাড়ি বাড়ি যত কিছু দেখেন রে বাবা, আপনি নিজের সম্পদ বলে দাবি করতেছেন, আপনার সন্তানকে আপনার নিজের সম্পদ বলে দাবি করতেছেন, আপনার গাড়ি বাড়িকে আপনি আপনার নিজের সম্পদ দাবি করতেছেন। অথচ পয়গম্বর বলে, আদম সন্তান এই কোন জিনিসের কোনটারই মালিক না। আদম সন্তান একমাত্র 3টি জিনিসের মালিক। প্রাণের ভাইয়া আমার, দুনিয়ার যা কিছুকে আমরা নিজের সম্পদ বলে দাবি করি, আপনার আমার পয়গম্বর বলতেছে এর একটার মালিকও তোমরা না, বরং তোমরা 3টি সম্পদের মালিক। 1 নাম্বার, নবী বলেন, মা আকালা পাফনা, দুনিয়ার জমিনে যে যতটুকু বক্ষণ করে যেতে পারে,
সে ততটুকুর মালিক। আপনি যদি বক্ষণ করতে পারেন উপকার আপনার হবে, আপনি যতটুকু খেয়ে যেতে পারবেন। আপনি যদি খান উপকার আরেকজনের হবে না। আপনি যদি খান আপনার উপকার আপনার শরীরের উপকার হবে। আল্লাহ নবী বলেন ওয়ামা লাবিসা ফাওলা, দুনিয়ার জমিনে বান্দা যে পোশাক পরিধান করবে এই পোশাকের মালিক আদম সন্তান, কারণ পোশাক যে পরবে উপকার তার হবে। এই জন্য আদম সন্তান তিনটা জিনিসের মালিক। এক নাম্বার, যে যতটুকু দুনিয়ার জমিনে বক্ষণ করে যেতে পারবে সে ততটুকু সম্পদের মালিক। দুনিয়ার জমিনে যে যতটুকু পোশাক পরিচ্ছদ পরিধান করতে পারবে সে ততটুকু পোশাকের মালিক। আল্লাহ নবী বলেন ওয়ামা আনফাকা ফাতানা, দুনিয়ার জমিনে যে যত আল্লাহর রাস্তায় খরচ করে যেতে পারবে সে ততটুকু সম্পদের মালিক। প্রাণের ভাইয়ের আমার, এবার হিসেব করে দেখেন আপনি কতটুকু সম্পদের মালিক। শুধুমাত্র আপনার খাবারের জিনিসটার মালিক আপনি, আপনার পরিধানের পোশাকের মালিক আপনি। আল্লাহর রাস্তায় যদি কিছু খরচ করে যেতে পারেন ওই খরচ করা সম্পদের মালিক আপনি। আপনার সন্তান আপনার সম্পদ কোনটাই মালিক আপনি নন। আল্লাহ নবী বলেন ওয়া সাওয়াযালিকা ফাহুয়া দাহিমুন, পয়গম্বর বলেন এই তিনটি সম্পদ ছাড়া দুনিয়ার জমিনে যত সম্পদ আছে একটা সম্পদের মালিক আদম সন্তান না। দুনিয়া থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সম্পদগুলো সব শেষ হয়ে যাবে। তারিকুহু লিন-নাস, পয়গম্বর বলেন লোকটা যখন মারা যাবে এই সম্পদ সন্তানদের জন্য রেখে যাবে। সঙ্গে সঙ্গে মৃত্যুর পরে সন্তানেরা এই সম্পদের ভাগ বটরা নিয়ে ঝগড়া বিরোধের ভিতরে লিপ্ত হয়ে যাবে। আপনার এই সম্পদের পাহাড় 4 পয়সারও কোনো কাজে আসবে না। আপনার সন্তানের জন্য রেখে যাচ্ছেন, আপনার মৃত্যুর পরে কি মনে করে আপনার সন্তান আপনার কথা 1 সেকেন্ডের জন্য স্মরণ করবে না। এই জন্য পয়গম্বর বলেন ইয়াতবাউল মাইয়িতা সালাস, নবী আমার বলেন যখন কোন মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করে ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। কয়টা জিনিস? 3টা জিনিস কিন্তু বাজান কবর পর্যন্ত যায়। আল্লাহ নবী বলেন ওয়ায়ারজিউ ইসলামের 2টি জিনিস কবর পর্যন্ত যাওয়ার পরে আবারও ফিরে আসে। ওয়ায়াবকা মাহু আমালুন সালেহ, বান্দা দুনিয়ার জমিনে যে নেক আমলগুলি করেছে ওই নেক আমলগুলি শুধুমাত্র কবরের ভিতরে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যখন কোন মানুষ মারা গেল মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদ যদি কবরের দিকে যেতে চায় সর্বোচ্চ কবর পর্যন্ত যাবে। ফায়ারজিউ, পয়গম্বর বলে কবরে যাওয়ার পরে ওই সম্পদ কিন্তু কবরের ভিতরে রাখা যাবে না। যত সোনা দানা যত কিছু আছে না কেন কবরের ভিতরে রাখা হয় না। আল্লাহ নবী বলেন অনুরূপভাবে সন্তান মৃত্যুবরণের পরে আপনার কবর পর্যন্ত যেতে পারে, কিন্তু পৃথিবীর ইতিহাস দেখাইতে পারবেন না বাবা মারা গেছে বাবার কবরের ভিতরে সন্তানকেও দাফন করা হয়েছে। কোন দৃষ্টান্ত আছে নাকি? কোন দৃষ্টান্ত নাই। আল্লাহ নবী বলেন তুমি দুনিয়া থেকে মারা যাবা, তোমার সম্পদ কবরে যাবে না, তোমার সন্তান কবরে যাবে না, তোমার কবরের ভিতরে যাবে একমাত্র নেক আমল। এই জন্য প্রাণের ভাইরা নেক আমলের পরিমাণ বাড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমার নেক আমল কেমনে বাড়ানো যায় এই ফিকির করো। দুনিয়ার সম্পদ বাড়ানোর ফিকির তো জীবনে বহুত করেছো, সম্পদের পাহাড় তৈরি করেছো, কিন্তু এই সম্পদের পাহাড় কোনো কাজে আসবে না। এই জন্য দুনিয়ার লোভ লালসা ভুলে যে পরকালের প্রস্তুতি গ্রহণ করো এবং নেক আমলের পাহাড় তৈরি করার চেষ্টা চালাও। আল্লাহ তাআলা বলেন হাত্তা সুনতুমুল মাকাবির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আদম সন্তান দুনিয়ার লোভ লালসা তোমাদের অন্তরের ভিতরে এমন ভাবে ঢুকছে তোমার এক পা কবরের ভিতরে চলে গেছে। এরপরও দুনিয়ার মায়া তুমি ছাড়তে পারো না, তুমি কবরের সন্নিকটে চলে গেছো, এরপরও দুনিয়ার লোভ লালসা দুনিয়ার চিন্তা তুমি ছাড়তে পারো না। অথচ তোমার বয়স বেড়ে গেছে, উচিত ছিল কবরের চিন্তা ফিকির করা। প্রাণের ভাইরা আমার শিক্ষা নিতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার ব্যাপারে পয়গম্বর জান্নাতের সনদ স্পষ্টভাবে দিয়েছেন।
10 জন সাহাবীকে আল্লাহ নবী বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। তার ভিতরে 4 খলিফার ভিতরে একজন বড় সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলছে উসমান তুমি জান্নাতি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে দুনিয়ার প্রস্তুতি, ইচ্ছা করলে পরকালের প্রস্তুতি না নিয়ে দুনিয়ার প্রস্তুতি নিতে পারতেন। কেন? আল্লাহ নবী তাকে জান্নাতি ঘোষণা করেছেন। এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালের প্রস্তুতি কেমনে নিয়েছেন, কবরের ভয় তার ভিতরে কি পরিমাণ ছিল রে বাবা। আমাদের অঞ্চলের ভিতরে কবরের কোনো ভয় নাই, কবরের কোনো চিন্তা কখনো আমরা করি না। অথচ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময়ের জন্য কবরের কথা শুনলেই কাঁদতেন। কবরের কথা যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা শুনতেন, সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তো, তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবায়ে কেরাম বললেন, ও নবীর সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, আপনি কবরের কথা শুনলে কেন কাঁদেন? কবরের কথা শুনলে কেন কাঁদেন? আপনার চোখ বেয়ে বেয়ে কেন পানি পড়ে? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও প্রাণের সাহাবীরা, তোমরা কি জানো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে কত ভয়ঙ্কর কথা বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ও প্রাণের সাহাবীরা, ফাইনাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, পরকালের সর্বপ্রথম ঘাটির নাম হলো কবর। পরকালে যে আপনি যাবেন, পরকালে যেতে হবে, এর মাঝে কোনো সন্দেহ আছে নাকি? বলে কোনো সন্দেহ নাই। এ জগৎ ছেড়ে ভিন্ন জগতে যেতে হবে। আল্লাহর নবী বলেন ভিন্ন জগতের প্রথম ঘাটির নাম হলো কবর। পয়গম্বর বলে ফাইন্না জামিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, আল্লাহর নবী বলেন কবরের ঘাটি যদি কারোর জন্য সহজ হয়ে যায়, কবর পরবর্তী প্রত্যেকটা ঘাটি তার জন্য অটোমেটিক সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কবরের ভিতরে যদি কেউ ধরা খেয়ে যায়, যদি কোনো বান্দা কবরের ভিতরে ধরা খেয়ে যায় রে বাবা, পরবর্তী প্রত্যেকটা ঘাটি আরো বহু গুণে কঠিন হয়ে যাবে। এই জন্য প্রাণের মুসলমান ভাইরা আমার, কবরের চিন্তা ঢুকাইতে হবে। আমি কবরের ভিতরে কেমনে থাকবো? আজকে যদি আমি মারা যাই, কালকে 2 দিন, কবরের প্রস্তুতি আমার কি পরিমাণ নিয়েছি, কবরের প্রস্তুতি কি পরিমাণ নেওয়া দরকার ছিল, এই ফিকির আপনার আমার প্রত্যেককেই করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আদিলু সাবিল। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার জমিনে কেমনে বসবাস করবা? কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়ার জমিনে এমন ভাবে বসবাস করো কেমন যেন তুমি একজন অসহায় মানুষ। আও আবিরু সাবিল, অথবা তুমি দুনিয়ার জমিনে এমন ভাবে বসবাস করো কেমন যেন তুমি একজন পথিক। পথিকের কাছে কিন্তু অনেক সম্পদ, টাকা পয়সা থাকে না, গরিব ব্যক্তির কাছে টাকা পয়সা বেশি থাকে না। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার জিন্দেগি হবে খুবই সাদাসিধা, দুনিয়ার জিন্দেগি খুবই ছোট্ট হবে, দুনিয়ার প্রস্তুতি খুবই কম থাকবে, কিন্তু পরকালের প্রস্তুতি খুব বেশি হবে। ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর, ও আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি সব সময় নিজেকে কবরের বাসিন্দা মনে করবা। আমরা কি কখনো মনে করি যে আমি কবরের বাসিন্দা? আমি মনে করি আমি তো 10 টাকার মালিক, আর আমি তো বিশাল বড় ফ্যাক্টরির মালিক, আমি তো অত্র এলাকার সবচেয়ে বড় নেতা। এই চিন্তা করে বসে আছি বাজান, এই নেতাগিরি 4 পয়সারও কোনো কাজে আসবে না। এই শিল্পপতি, এই যে বড় নেতা, এই যে বড় সম্পদের মালিক, পয়গম্বর বলে এটা কোনো কাজে আসবে না। ওয়াইদা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি প্রত্যেকটা মুহূর্তে নিজেকে কবরের বাসিন্দা মনে করো। প্রাণের মুসলমান ভাইয়ের আমার, প্রত্যেকটা মুহূর্তে কবরের বাসিন্দা মনে করতে হবে, মনে করতে হবে আমি একজন কবরের বাসিন্দা। প্রাণের মুসলমান, এই দুনিয়ার লোভ লালসা যদি ছাড়তে না পারেন, জাহান্নামের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তারাউন্নাল জাহিম, ও মুসলমান, দুনিয়ার জমিনে জাহান্নামের কথা বিশ্বাস করো নাই। উলামা ইকরাম বলেছে জাহান্নামের কথা, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার
দুনিয়ার সম্পদের মহব্বত ছাড়তে না পারলে জাহান্নাম অপেক্ষা করছে। দুনিয়ার গোলামেরা, অথচ তোমরা বিশ্বাস করো নাই। লাতারাউন্নাল জাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে সচক্ষে জাহান্নাম দেখতে পারবা। উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করেছে, বয়ানটা তোমার বুঝে আসে নাই, দুনিয়ার মহব্বত নিয়ে তুমি পড়ে আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে কাল কিয়ামতের কঠিন ময়দানে সচক্ষে জাহান্নাম দেখতে পারবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা যদি ছাড়তে না পারো তাহলে প্রত্যেককেই জাহান্নামের ভিতরে যেতে হবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ তাআলা বলেন প্রত্যেককেই জাহান্নামে যেতে হবে দুনিয়ার মহব্বত ছাড়তে না পারলে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যাদের অন্তরের ভিতরে আমি রব্বুল আলামিনের ভয় থাকবে, আল্লাহ ভীতি যাদের অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ বলেন আমি ওদেরকে বেছে বেছে জাহান্নাম থেকে বের করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা স্পষ্ট, দুনিয়ার মহব্বত নিয়ে, দুনিয়ার ভালোবাসা নিয়ে যদি কবরে যান জাহান্নামের সম্মুখীন হয়ে যাবে। আর আপনার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে কিন্তু জাহান্নাম থেকে বাজান বের হওয়ার কোনো উপায় নাই। কিন্তু আপনি জাহান্নামে চলে গেছেন, আপনার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থেকে থাকে, আল্লাহ বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, দুনিয়ার জমিনে যাদের অন্তরের ভিতরে আমি রব্বুল আলামিনের ভয় ছিল আমি তাদেরকে অবশ্যই জাহান্নাম থেকে বেছে বেছে বের করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। ও বান্দা, আমি দুনিয়াতে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছি, অসংখ্য গণিত নিয়ামত ভোগ করার পরে এরপরও তুমি কেন জাহান্নামী হয়েছো? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জাহান্নামে যাওয়ার পরে আপনাকে আমাকে যদি নাউজুবিল্লাহ আমরা জাহান্নামী হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু প্রশ্ন করবে, বান্দারে তোমাকে আমি নিয়ামত দিতে কখনো কমতি করি নাই, হাজারো নিয়ামত তোমাকে আমি দিয়েছি, এই নিয়ামত ভোগ করার পরে এরপরও তুমি কেন জাহান্নামী হয়েছো? আগে হিসাব দাও। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, আমরা কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য গণিত নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ফালা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে এত পরিমাণ নিয়ামত আমি তোমাকে দিয়েছি, যদি তুমি হিসাব করতে চাও ফালা তাউদ্দুহা, তুমি কখনো হিসাব করে শেষ করতে পারবা না। এত পরিমাণ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে, যদি নিয়ামতের হিসাব আমরা করতে চাই, আল্লাহ বলে লা তাউদ্দুহা, আমার নিয়ামতের হিসাব পশ্চিম কালেও করে শেষ করতে পারবা। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি আসমানের দিকে তাকাও, তুমি জমিনের দিকে তাকাও, আসমানের ভিতরে হাজারো নিয়ামত আছে, বলে জমিনের ভিতরে হাজারো নিয়ামত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসবাগা আলাইকুম নি'আমাহু, আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে যত নিয়ামত আছে প্রত্যেকটা নিয়ামত তোমাদের জন্য ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ। অসংখ্য গণিত নিয়ামত আসমানের ভিতরে আছে, অসংখ্য গণিত নিয়ামত জমিনের ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সব নিয়ামত আমি আদম সন্তানকে দিয়েছি, প্রকাশ্য অপ্রকাশ্য, যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ বলেন কিছু নিয়ামত আছে প্রকাশ্য নিয়ামত, আবার কিছু আছে গোপনীয় নিয়ামত। আল্লাহ বলেন কোন নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আমি চুল পরিমাণ কৃপণতা করি নাই, আমি আদম সন্তানের প্রয়োজনীয় সব নিয়ামত আমি আদম সন্তানকে পরিপূর্ণভাবে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, তামাম দুনিয়ার সমস্ত গাছপালাকে যদি কেটে কেটে কলম বানানো হয়, দুনিয়ার জমিনে অসংখ্য গণিত গাছপালা আছে,
রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার সমস্ত গাছপালাকে কেটে কেটে যদি কলম বানানো হয় এবং সারা দুনিয়ার যত সমুদ্র আছে সমুদ্রের সঙ্গে যদি আরো 7 সমুদ্রকে সংযুক্ত করা হয়, এই 7 সমুদ্রের সমস্ত পানিকে যদি কালিতে পরিণত করা হয়, আল্লাহ বলেন তামাম দুনিয়ার কাজ শেষ হয়ে যাবে, 7 সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন এরপরও আমার নিয়ামতের বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, এত পরিমাণ নিয়ামত রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে রে বাজান। এই নিয়ামত আল্লাহ তাআলা কেন দিয়েছেন? বলে নিয়ামত ভোগ করে আল্লাহর গোলামি করব, এই নিয়ামত ভোগ করে পরকালের প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রব্বুল আলামিন বলতেছে বান্দা, আল্লাহ তাআলা বলতেছেন ও আমার বান্দা, আমি তোমাকে কত সুন্দর দুইটা চোখ দিয়েছি, কত সুন্দর তোমাকে আমি ঠোঁট দিয়েছি, দুটি কান দিয়েছি। তোমার শরীরের দিকে তাকাও, এই বান্দা তোমার শরীরের দিকে তাকাও, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অসংখ্য গণিত নিয়ামত আমি রব্বুল আলামিন দিয়েছি। এই নিয়ামত দুনিয়ার কোন মানুষ কোশ্চিনকালেও দিতে পারবে না। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যত সুন্দর করে নাক দিয়েছে, দুনিয়ার সমস্ত মানুষ মিলা এরকম একটা নাক বানাইতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যত সুন্দর করে এই যে হাত দিয়েছেন, দুনিয়ার সমস্ত ডাক্তাররা মিলে কিন্তু আল্লাহ তাআলার দেওয়া হাতের মতন হাত কিন্তু কেউ বানাইতে পারবে না। আমার রব্বুল আলামিন বলে বান্দারে, এই অসংখ্য অগণিত নিয়ামত আমি দিয়েছি আমার গোলামি করার জন্য। আমার এই গোলামি যদি তুমি বর্জন করে জাহান্নামে যদি চলে যাও, কাল কিয়ামতের ময়দানে পাই টু পাই হিসাব দিয়ে, আমার নিয়ামতের হিসাব দিয়ে এরপর তোমার জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টি প্রশ্নের জবাব না দিয়ে আদম সন্তান একটা কদম সামনের দিকে আগাইতে পারবে না। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কয়টা প্রশ্ন করবেন? 5টা প্রশ্ন থাকবে। 1 নাম্বার, বান্দা আমি তোমাকে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, এই জীবন কোন পথে চলিয়েছো? এই জীবন কোন পথে চালিয়েছো? এই জীবনটা কোন নেতার পিছে ঘুরে ঘুরে নষ্ট করেছো? এই জীবনটা কোন পথে চালিয়েছো? হিসাব দিয়ে এরপরে জান্নাতে যাও। মুসলমান ভাইরা আমার, এই জীবন এটা কে দিয়েছেন জোরে বলেন? আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ মিলে জীবন দিতে পারে? এই চায়নারা বিভিন্ন ধরনের মানুষ বানায়, বিভিন্ন কিছু বানায়, কিন্তু জীবন কি দিতে পারে? বলে জীবন দেওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জীবন আমি দিয়েছি, অতএব আমার দেওয়া নিয়ামত এই জীবন তুমি কোন পথে চালিয়েছো বান্দা, হিসাব দিয়ে এরপরে তুমি জান্নাতে যাও। 2 নাম্বার প্রশ্ন থাকবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দারে যৌবন কাল আমি দিয়েছি, এই যৌবন কাল শক্তি সামর্থ্য সবগুলো আমি দিয়েছি আমার গোলামির জন্য। যৌবন কাল দিয়েছি মারামারি করার জন্য না, যৌবন কাল দিয়েছি হত্যাকাণ্ড ঘটানোর জন্য না। এই যৌবন কালের শক্তি সামর্থ্য সবগুলো আমি দিয়েছি কেন? বলে আমার গোলামি করার জন্য। বান্দা তোমার যৌবন কালের হিসাব দাও, তোমার বৃদ্ধ কালের হিসাব আমি চাই না। অনেক মানুষ আছে বৃদ্ধকালে আল্লাহর ওলি হয়ে যায়, যৌবন কালে আকাম কোনটাই বাদ দেয় না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও হাজী সাহেব, ও বড় আল্লাহওয়ালা ব্যক্তি, আপনার বৃদ্ধকালের হিসাব আমি চাই না। আপনি বৃদ্ধকালে নামাজ পড়ছেন না কি করছেন ওই হিসাব আমি চাই না। আল্লাহ বলবেন যৌবন কালের হিসাব দাও। যৌবন কালে কয়টা আকাম করেছো, কয়টা কাজের মতন কাজ করেছো, কয়টা ভালো কাজ করেছো, কয়টা মন্দ কাজ করেছো, যৌবন কালের হিসাব আমার কাছে আসল। এই জন্য প্রাণের ভাইরা আমার, যুবক ভাইরা আপনাদের বলবো, এই যৌবন কাল কিন্তু বড় দামি জীবন, একটা দামি সময়। এই সময়টা হচ্ছে মূলত ইবাদত বন্দেগীর জন্য। ও যুবক ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করব, এই যৌবন কাল কখনো গুনার কাজে কখনো ব্যয় করবেন না। 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন থাকবেন, ওয়া আম্মালিহি ফিমা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন,
সম্পদ তুমি কেমনে উপার্জন করেছো এবং সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো। 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন থাকবে, দুনিয়ার জমিনে তুমি সম্পদের পাহাড় তুমি তৈরি করেছো, ও বান্দা এটা কি হালাল পন্থায় না হারাম পন্থায়? সুদের টাকা দিয়ে সম্পদ গড়েছো নাকি ঘুষের টাকা দিয়ে সম্পদ গড়েছো? অন্যের হক নষ্ট করে সম্পদ গড়েছো কিনা বান্দারে, ওই হিসাবটা আগে দাও। এরপরে 4 নম্বরে আল্লাহ বলবে, যদি তোমার সম্পদ হালাল পন্থায় উপার্জন করা হয় তাহলে তুমি বেঁচে গেলা। তো 4 নম্বরে বলো তোমার হালাল টাকাটা তুমি কোন পথে ব্যয় করেছো। বান্দা যদি বলে রব্বুল আলামিন, আমি যে সম্পদের পাহাড় দুনিয়ার জমিনে তৈরি করেছিলাম, আমার সম্পূর্ণ সম্পদটা হালাল ছিল, আমার সম্পদের ভিতরে কোনো হারাম ছিল না। আল্লাহ তাআলা বলবেন, বুঝলাম তোমার সম্পদটা পুত পবিত্র, এবার বলো তোমার হালাল পন্থায় উপার্জিত টাকা কোন পন্থায় ব্যয় করেছো, হিসাবটা দাও। এই জন্য সম্পদ উপার্জন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, সম্পদ খরচ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। আল্লাহ আপনাকে টাকা দিচ্ছে, আপনার ভালো কাজে ব্যয় করবেন। অনেকে এরকমের গুনাহ পথে টাকা ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ পথে যদি সম্পদ ব্যয় করো তো পাই টু পাই প্রত্যেকটি টাকা হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। 5 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা বলবেন, অফিমা আমিলা ফিমা আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে তুমি যতটুকু জেনেছো আমল তার ভিতরে কতটুকু করেছো, যতটুকু জেনেছো তার ভিতরে আমল কতটুকু করেছো। অনেকে বলে আলেমরা তো অনেক কিছু জানে, আমরা তো জানি না ভালো। এ মুসলমান, নামাজ পড়তে হবে কে জানে না, রোজা রাখতে হবে কে জানে না, হজ করতে হবে কে জানে না, সুদ খাওয়া হারাম কে জানে না, সবাই তো জানে। ও মুসলমান, এটা শুধু আলেমরা জানে না, এটা প্রত্যেকটা মানুষ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে তুমি যতটুকু শরীয়তের জানতে পেরেছো তার কি পরিমাণ আমল করেছো, তোমার জানা পরে তোমার আমলের হিসাবটা আগে দাও, আগে আমলের হিসাব দাও। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, আমরা যে যতটুকু জানি আমল করার চেষ্টা করব। আমল হচ্ছে আসল জিনিস। আপনি বহুত কিছু জানলেন কিন্তু আমল করলেন না, এই জানার কোনো মূল্য নাই।